বলার ঘটনা না, শুনছি। আপনারা ফেসবুক শরীফ চালান যারা, দেখেন নাই? বাবারে ছেলে মাইরে ফেলাইছে, আকাম করতে করতে এটি দেখার আর সময় আছে? আমার আদর্শ সুন্নত, আমার খুলাফা যারা খলিফা, এদের আদর্শের নাম সুন্নত। আঁকড়াইয়া ধরো, তাহলে তোমাদের জীবন সফল হবে। আমারটাও সুন্নত, আমার ছাত্র, আমার খলিফা সাহাবায়ে কেরামের আদর্শ সুন্নত। তারা আমার কেমন খলিফা যে তারা রাশেদিন, নির্ভেজাল পথ দেখানেওয়ালা। বলে কেমন নির্ভেজাল? মাহদিয়িন, চূড়ান্ত হেদায়াত প্রাপ্ত আমার পথ প্রদর্শক। জান্নাতের টিকিট হাতে চলে আসলো জিন্দা অবস্থায়। শুধু রহমতের নবীর আদর্শ। আজ অনেকে ভয় আতঙ্কে আছে। হুজুরগো হাদিয়া যা লাগবে দিব, ডবল দিব। কিন্তু হুজুরগো ক্ষমতায় আনা কঠিন, আনা যাবে না। কেন? মহিলারা ভাবে আনলেই হাত মোজা পরাইব, পায়ে মোজা লাগাইবে, দরজায় তালা লাগাই দিবে, বাইরে যেতে পারবো না। একজন নেতাকে জিজ্ঞেস করা হয়েছিল ইসলামী লাইনের, আপনারা যদি ক্ষমতায় আসেন আমগো সিনেমা হলগুলোর উপায় কি? আপনারা যদি ক্ষমতায় আসেন হুজুরেরা, সিনেমা হলের উপায় কি? সব আগুন দিয়ে দিব। বলে না, সিনেমা হলগুলো আমরা 5 তলা বানাবো এবং প্রত্যেকের মনিটর বড় করব এবং প্রত্যেকটা সিনেমা হল থেকে আমরা সুন্দরভাবে মনিটরে আমরা সব চিত্র সুন্দর করে সবাইকে দেখাবো, ভিআইপি চেয়ারে বসাবো, এসি লাগাই দিব। এখন তুমি বেগানার নাচ দেখবা, সেদিন আল্লাহর খাস ওলিদের কবরের আযাবের বয়ান শুনবা। সমাজ কেমনে চালাবা ওই বিষয়ে বয়ান। ইসলাম কঠিন কোনো ধর্মের নাম না, বরং পৃথিবীতে সুন্দর, শালীন, সহজ ধর্মের নাম ইসলাম। কত সহজ! ধরে নেন আপনার 1 গ্লাস পানি পান করবেন, পিপাসা নিবারণের জন্য আমিও পানি পান করি। আপনি বাম হাতে পানিটা এক টানে পান করলেন, আমিও পান করলাম, তবে ডান হাতে 3 বারে করলাম। আপনারও পানি পান হয়ে গেল, আমারও হলো, তবে আমারটা মদিনার আদর্শে হলো। এটা কষ্ট? এটা কি কষ্ট? আপনারা মোনাজাত দিয়া যাবেন, জুতা পরবেন, আমিও জুতা পরব। আপনি জুতা পরবেন, ডান বামের হিসাব নাই, এমন দৌড় দিবেন, হয়তো কিছু দূর গিয়ে দেখবেন আর একজনের জুতা ভাই। এরকম হয়নি? ধরা খাইলে কয় টেস্ট করলাম, না খাইলে গেছি গা। আমিও জুতা পরব, তবে আমি রসুলের সুন্নত অনুযায়ী জুতা পরব। ডান জুতায় ডান পা আগে যাবে, সুন্নত। এরপরে বাম জুতায় বাম পা ঢুকবে, সুন্নত। এরপরে যখন আমি হাঁটা শুরু করব, ডান পা দিয়ে প্রথম হাঁটা কদম দিব, সুন্নত। এটা কষ্টের কি? এটা কি কষ্ট বলে? খানা খাইতে বসবেন, আমিও খানা খাই। নবীর সুন্নাত হলো আপনি 2 হাতের কবজা পর্যন্ত ধুইয়া খাইতে বসেন, অন্য পাত্রে হাত ধুইবেন, খানার প্লেটে না। আপনার আর দোয়া টোয়া লাগে নাই। এই প্যান্টের মধ্যে একটা মশা দিয়া বা টিস্যু আছে, এটা মশা দিয়ে খাইতে বসেন। খায় ডান হাত দিয়ে আর বাম হাত দিয়ে লবণ লয়। ভদ্র। কোন হাত দিয়া? বাম হাত দিয়া লয় কেন? এটা বাথরুমে ব্যবহার, এই জন্য একটু ফেলে বার আসে, তার থেকে আলাদা। হাসেন। ওই কুত্তাগুলো, মানুষরূপী জানোয়ারগুলো আমাদেরকে মানুষই মনে করেন। ওর দেখলে কলিজাটা আর লগে থাকে না।
কিন্তু লিখে রাখো, ইমাম মাহদী আসতেছেন। আমেরিকার খবর লও, সারা দুনিয়ার খবর লও, গুগলে, বাইরে যাওয়া লাগবে না, কোনো হুজুরের অজের দরকার নেই, গুগলে ঢুকো। কি পরিমাণ বিধর্মীরা মুসলমান হচ্ছে, কি পরিমাণ মাদ্রাসা মসজিদ হচ্ছে সারা দুনিয়ায়। মনে হয় জানো দেখছুনি দৌড় চলতেছে, দৌড়। জালেম আর পাওয়ারে বসতে পারে না, থাকতে পারে না। মনে হয় যেন ইসলামের পূর্বাভাস, ইমাম মাহদী আসার পূর্বাভাস। একটা মানুষও ইসলামের বিপরীত লাইনে থাকবে না পুরো দুনিয়ার ভেতরে। ইমাম মাহদী যখন আসবেন, একটা মানুষও, তখন তার কাছে ইসলাম বড় মজা লাগবে। এই যে আমি টুপি পরি, আপনি পরেন না কেন? মাথা গরম হয়ে যায়। মাথা গরম, আমার তো জীবন হইল না। অথচ আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ এক না দুই? নবী, কাবা, ধর্ম, কালেমা, কোরআন, হাদিস, দুনিয়াতে আসার সিস্টেম, বিদায়বেলা কাফনের সিস্টেম। আপনারও 3 কাফন, আমি বক্তার সম্মান একটা বেশি হবে? হ্যাঁ, আমারও 3 কাফন, কালার আলাদা। কি সবার? গরিবেরটা একটু ডিসকালার, অন্য কালার হবে, নরমাল। আফসোস, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, সবার কাফনের কালার এক, সাইজও এক। কাফনের উপরে লেখা থাকবে এমপি সাহেবের লাশ, বড় হুজুরের লাশ। শেষ বাহাদুরি, কবরে যাওয়ার আগেই শেষ। কবরে যাওয়া, কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কাফনের কালারও কি? কবরের সাইজ না এলাকায় বোধহয় 1 বিঘা বড়। টেলিফোনের ব্যবস্থা, কবরে রাখার পরে ফেরেশতারা প্রশ্ন করবে কয়টা? আমার প্রশ্ন একরকম, আপনাদেরটা আর একরকম না? এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে কি পাইলাম? আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসা এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। অথচ আমি টুপি খুলতে চাই না, আপনি দিতে চান না। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর আপনি ঢুকতে গেলে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা পাই, আর আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনিও কোরআন মানেন, আমিও মানি। অথচ আপনাকে টুপির জন্য কত লাইনে বয়ান দিতে হয়, দাড়ির জন্য কত বয়ান দেওয়া লাগে। এরপর আপনি রাখেন না, বরং আমগো উল্টা বয়ান করেন। দাড়ি না রাখলেও আমগো দিল পরিষ্কার, নামাজ না পড়লে আমগো ইমান তাজা। বিষয়টা কি বুঝলাম না? আমরা কি ভুলে আছি নাকি আপনারা ভুলে আছেন তাও বুঝি না। তবে একটু চিন্তা করলে দেখেন তো,